ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোট বা আসন সমঝোতা সহ নানা বিষয় নিয়ে তোড়জোড় করছে রাজনৈতিক দলগুলো। এবারে নির্বাচনের প্রতিটি দলই তাদের নিজেদের সক্ষমতা জানান দিতে ৩০০ আসনেই প্রার্থী বাছাই করছে। সেই সাথে জোটবদ্ধ হতে ছোট বড় সকল দলের সঙ্গে আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সম্প্রতি দেশের কিছু বিশৃঙ্খলার জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কপালে চিন্তার ভাঁজ রয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখনও আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান ও কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো এসব কিছুই ফ্যাসিবাদীর কাজ বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে এক থাকতে হবে। আমরা বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে করি না। আমরা চ্যালেঞ্জ মনে করি নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। এইখানে যদি আমরা সবাই একমত থাকি, শক্ত থাকি, তো ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করতে পারবো আমাদের জাতীয় ঐক্য দিয়ে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ বেশ কয়েকটি দল জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামীও জোটের বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছে ছোট বড় সব ইসলামী দলের সঙ্গে। আমরা আগে কখনো বিচলিত হইনি, তো আমরা তো এমন একটা দল, কিছুই আমাদেরকে বিচলিত করে না। জোট দলের বা অন্যান্য দলের সাথে এই ধরনের যে প্রক্রিয়াটা চলছে, এটাকে আমরা স্বাগত জানাই। নির্বাচন নিকটে আসলে অনেক পোলারাইজেশন হবে। তফসিল ঘোষণা হলে, নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। জামায়াতের সমর্থন আগের থেকে আরও বেড়েছে দাবি করে এই শীর্ষ নেতা বলেন, রাষ্ট্র ক্ষমতা পেলে জনগণের হক আদায় কাজ করবে তার দল। দুইটা কথা আমরা সাইমেন্টেনিয়াসলি বলি, সৎ এবং যোগ্য। শুধু যোগ্য হইলে হবে না, সৎ হওয়া লাগবে। আবার শুধু সৎ হইলে হবে না, যোগ্য হওয়া লাগবে। দুইটা কোয়ালিটির কম্বিনেশন না হলে আমাদের যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ, এটা চলবে না। ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালানোর মতো কাজ জামাত করবে না বলেও জানান সেক্রেটারি জেনারেল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।